তো একভাবে লোক চালায় না, যখন টানবে তখন বলছে বিটুমিন টুটা ব্যালেন্স টু ওই তো স্যার ওইভাবে ল্যাপটপটা তুলে তো করা হয়। আমরা কিন্তু ধরো 10 টাকা মানে 3 কিলোমিটার চাষ কাজ ধরার সময় কাজ এইভাবে তো ডিস্টার্ব হয়, কাজ ধরা থেকে না করতে পারে সাধারণ লোকেরা হাতে লেগে যায়। প্রথম রোড দেখছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে সারা বাংলা জুড়ে 20,000 কিলোমিটার রাস্তা আমাদের হচ্ছে এখন। তো এটা হতে পারে কোন জায়গায় হয়তো আমাদের ডিপিআর মানে করার সময় একটু ভুল থাকতে পারে, রাস্তাটা ইনফেকশন করার সময় হয়তো ডিপিআর ঠিক মতো করেনি, যেখানে আমাদের হয়তো প্রিমিক সিল আছে সের উপরে হয়তো লিখেছি প্রিমিক সিল করে দিতে হবে। এবার সেখানে যখনই করে তখনই তো গ্রামের মানুষের একটা সন্দেহ হবে যে আজকে হলো এখন অব্দি আলোচনা সবার প্রতি যেটা আলোচনা হলো, বলছি না একদম সেগুলোর মতো কাজ হয়নি। হ্যাঁ, এরকম কাজ চলতে পারে না, এই মাল সব উঠায় ফেলতে হবে। প্লাস পুরোনো মাল ফেলার পর ফিরে নতুন আবার রিপেয়ার হবে, রিপেয়ার হওয়ার পর জল চলবে, জল রোলার চলার পর প্রায় 15 দিন দিয়ে 1 মাস বন্ধ থাকবে, গাড়ি লোকাল গাড়ি চলবে। তারপরে পিচের কাজ কাজ এখন বন্ধ থাকবে, কাজ সেগুলো হয় তো ঠিক আছে। আমার গ্রামবাসী এটাই চাইছি। কি নাম আপনার? সুভাষ রানা। আস্তে ভাই আস্তে আস্তে, এটাকে অ্যাকচুয়ালি গোদাগে ছেড়ে আঁচড় দিয়ে দাও, ছেড়ে দিয়ে যখন এটা রাফ করা হতো তাহলে এটা ধরতো। আমাদের থরো অ্যাকচুয়ালি ইয়ে নাই, মানে থরো একেবারে ফিনিশিংটা হবে, ব্যালেন্স সব জায়গাতে হবে না। তো এই জায়গাতে লেভেল আছে, এই জায়গাতে ব্যালেন্স হবে না। কিন্তু এটাকে যদি জেসিপি দিয়ে যেটাকে যদি মানে আঁচড় দেওয়া হতো, রাফ করে দেওয়া হতো, তাহলে এইটা ভালো ধরতো। এটা আপনার ভুলটা এটাই করছেন। তুমি ঠিক আছে নাকি বলবো নাকি স্যার? আমি এটা বলবো কথা একদম কিছু দেয়নি, এটা শুধু ধরবে না, মানে কি একটু কুড়িতে হবে, কাগজ টানতে হবে, ছিট তো থাকা যায়। পুরা একটা আঁচড় দেওয়া পার্থক্য আছে, ঠিক আছে? পুরিয়া মানে আমি ব্যালেন্স তুলতে পারবো, যেমন চিপিং ধরে কিন্তু ব্যালেন্স তো এবারে আমাদের নিয়মটা হচ্ছে যদি আঁচড় দেওয়া যায় ব্যালেন্স গোটা রাস্তাটা ভেঙে গেল। এক গাড়ি এক 10 টাকা মারিস ছিল বাবা। যেখানে ধরা আছে রাস্তা হয় না, এখানে এখানে ব্যালেন্স হবে না। তারপর আমরা বলছি যে শিডিউল কাজ হোক, শিডিউল কাজ হোক, ওর যে পাথর দিবার কথা, পাঁচ আমলে পাথর দিবার কথা সব করে কিছু করে নাই। আমাকে বল দাও যেটা গর্ত আছে সেগুলো ব্যালেন্স দিতে হবে, কিন্তু এখানে ব্যালেন্স ধরা নেই আমাদের, সেই জিনিস হবে না। আর এখানে তাহলে পিসটা ধরবে কি? ব্যালেন্স না দিলে এটা ধরবে পিসটা ধরবে কি? এটা এটা কুড়িতে হবে, কুড়ি পদে কোটা করতে হবে, সেটাও করে নাই। তাহলে তো হয়নি। বড্ড কেন ওটা জায়গাটা হইছে দেখি দিয়েছে রাতে রাতে নাকি কি একটা আঠা মেরে দিই, নাহলে পুরো রোডটাই উঠে যেত। এইটা রাস্তায় যদি হাতে উঠে, এইটা পায়ে উঠে, তাহলে কি রাস্তা? হ্যাঁ কি দিন এখানে পিছুই না ইয়ে করো, ব্যবস্থার সাইডে তুলে আবার নতুন করে করব। পুরোটাই এইখান থেকে তুলতে হবে, পুরোটা ছেড়ে দাও। না না কিন্তু তোমাদের এতদিন পর একবার হচ্ছে, একবার যদি ভালো না হয় তো কখন কি করে হবে? দেখুন দিদি টাকা দিচ্ছে,
বদনাম নেতার হচ্ছে রাস্তা ঠিকাদার নিকৃষ্ট মানের মাল দিয়ে রাস্তা করে চলে গেছে। আমাদের সরকারের বদনাম হচ্ছে। আজকে কি হলো বলো? রাস্তাটা তৃণমূলের লোক, তৃণমূলের লোক টাকা খাচ্ছে। কে তৃণমূলের লোক এখানে টাকা খেয়েছে? বলতে হবে। কে তৃণমূলের লোক টাকা খেয়েছে এখানে বলতে হবে। আপনাকে আমি একটা কথা বলতে চাই স্যার, 1 মিনিট। আমরা তৃণমূল করি, আমরা তৃণমূলের আজকে কর্মী, ঠিক আছে। কেন আমাদের অন্য জায়গায় কথা শুনতে হবে যে তৃণমূলের ছেলেরা টাকা খাচ্ছে? কে খাচ্ছে বলতে হবে। না, সেটা তো বলতে হবে কে খাচ্ছে। প্রশ্ন নয়। তো তাহলে সেটা বলছি, তাহলে তৃণমূল তো আমাদের বদনাম হচ্ছে। আজকে সরকারের বদনাম হচ্ছে। আজকে বলুন মিডিয়াতে চারিদিক কি আজকে ছড়াচ্ছে। দিতে দিচ্ছে পয়সা উন্নয়ন করার আমরা চাই ভালো করে বলার চেষ্টা করো। বলছি তো শুনছি, আজকে বলো। আমরা তো ভালোর জন্য এসেছি। আমরা কি বলছি না এটা ঠিক হয়েছে, কিছু বলছি না, এটা ভুল হয়েছে সেটা আমি তো বলছি। আজকে আমি আসিনি, দেখিনি আমরা। যাই হোক, এইটার দায়িত্ব কে আছে? আমি হবে। এটাকে আবার তুলে ফেলতে হবে। এটা তুলে পরে তোমরা এটাকে আবার এগুলো করো। এভাবে ওইটার উপরে এটা পিচ দেওয়া যাবে না, এটা হয় না কোনোদিন। দেখালাম ওই ইঞ্জিনিয়ার সাহেবকে দেখালাম, এটা তো বলছে শিডিউল নয়। এটা তো কিছু আমার ইঞ্জিনিয়ার সাহেব কিছু বুঝতে পারলো না, আমার সমিতির ইঞ্জিনিয়ার সাহেব। হ্যাঁ, ওটা বললাম যে এটা কিছু বুঝতে পারছি না। উনি ওনাকে দেখালাম, আমি তো বুঝতে পারছি না। আমি ওনাকে দেখালাম, উনি বলছে এটা তো